হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকেও তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ রচনা শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মোবাইল ফোনের ভালো মন্দ। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই দেখো ভূমিকা আছে। বিজ্ঞানের নবতম আবিষ্কার মোবাইল ফোন। এতদিন টেলিফোন ছিল অফিসে, আমাদের ঘরে কিংবা নির্দিষ্ট স্থানে। এখন তার স্থান আমাদের পকেটে অথবা হাতের মুঠোয়। আমরা যেখানেই যাই বেতার ফোনটি আমাদের কাছেই থাকে, তাই আমরা নাম দিয়েছি চলভাস। চলভাস মানে যেটাকে দেখো, এই যে আমরা মোবাইল ফোন ব্যবহার করি, এর দেখবে কোনো তার নেই, কোনো কিছু নেই। এটা কিন্তু আমরা হাতের মুঠোর মধ্যেই কিন্তু ধরতে পারি। তো সেই জন্যই দেখো এটাকে চলভাস বলা হয়। আজকাল এর সরকারি পরিভাষার নাম হচ্ছে মুঠোফোন। আর 5টা দৈনন্দিন ব্যবহৃত জিনিসের মতো এই মুঠোফোনও এখন আমাদের কাছে অপরিহার্য। এখন আমরা অনেকেই আজ মোবাইল ছাড়া আমরা যেন ভাবতেই পারি না, এরকম একটা সিচুয়েশান হয়েছে। মোবাইল নেই এরকম মানুষ হয়তো গুনে গুনে পাওয়া যাবে নাকি সন্দেহ। তো দেখো, তারপরে হচ্ছে মোবাইল ফোনের ভালো দিক। বিজ্ঞানের সব আবিষ্কারের পেছনেই একটা ইতিবাচক উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটি হলো মানব কল্যাণ। মোবাইল ফোন এখন বিশ্বকে আমাদের পকেটে এনে দিয়েছে। দূর আজ দূর নয়, দূরে থাকা মানুষ আজ প্রবাসী নয়। রাস্তায় হাঁটতে হাঁটতে, গাড়িতে বসে যেতে যেতে, খেলার মাঠে খেলা দেখতে দেখতে আমরা তাদের সঙ্গে চালিয়ে যেতে পারি একান্তে সংলাপ। এখানে কেন বলছে দেখো, দূর আজ দূর নয়, দূরে থাকা মানুষ আজ প্রবাসী নয়, আমাদের কোনো কেউ ধরো বিদেশে আছে বা এরকম, তাদের সাথে আমরা এখন মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ভিডিও কলে কথা বলতে পারি। আমরা কিন্তু কোনো জায়গায় না গিয়েও কিন্তু সেখানকার ভিডিও দেখে আমরা কিন্তু সেখানকার দৃশ্য উপভোগ করতে পারি, মনে হয় যেন আমরা সেখানে প্রেজেন্ট আছি। তো এইভাবেই কিন্তু আমাদের কাছে দূরটা কিন্তু অনেক কাজ হয়ে গেছে। তো যাই হোক, দেখো যেটা বলছিলাম তোমাদের, তো আমরা এরকম করে ভিডিও কলে কথা বলতে পারি বা এমনি অডিও কলের মধ্যেও কথা বলে নিতে পারি। রাস্তাঘাট নিজে অথবা অন্য কেউ বিপদে পড়লে আমরা দ্রুত বাড়িতে খবর দিতে পারি। আকস্মিক বিপদে মোবাইল ফোন খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া জরুরি ক্ষেত্রে, যেমন আগুন লাগলে, কেউ অসুস্থ হলে আমরা মোবাইল ফোনের সাহায্যে দ্রুত ব্যবস্থা নিতে পারি। দাগী অপরাধী ধরার ক্ষেত্রেও এখন মোবাইল ফোন বেশ সহায়ক। অপরাধীর অবস্থান এবং গতিবিধি নির্ণয়ের জন্য পুলিশ এখন মোবাইল ফোনের টাওয়ার অঞ্চল দেখে অনুসন্ধানের পথকে সহজ করে দিয়েছে। শুধু তাই নয়, বর্তমানে ব্যাংকের লেনদেনও ঘরে বসে মোবাইল ফোনের সাহায্যে করা যায়। এখন গুগল পে, ফোনপে, যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু আমরা ঘরে বসেই কোনো কিছু আমরা কিন্তু টাকা পেমেন্ট করতে পারি। আমরা কোনো জিনিস কিনলাম, আমরা যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব জিনিস কিনি, আমরা পারলে কিন্তু সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিও করতে পারি, কিন্তু ফোনের মাধ্যমেও কিন্তু আমরা গুগল পে, ফোনপের মাধ্যমে কিন্তু সেগুলো, কোথাও আমরা খেতে যাচ্ছি সেগুলোও কিন্তু আমরা ফোনের মাধ্যমে অতি সহজেই কিন্তু করে দিতে পারি। এবার দেখো, আমরা তো ভালো দিকটা দেখলাম, এবার আমরা দেখব মোবাইল ফোনের মন্দ দিক। প্রত্যেক জিনিসেরই একটা নেতিবাচক দিক থাকে। অধিক মোবাইল ফোন ব্যবহার মানুষের দেহে নানা ধরনের রোগ সৃষ্টি হতে পারে। বিশেষ করে মস্তিষ্ক ঘটিত রোগের অন্যতম কারণ মোবাইল ফোন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে মোবাইল ফোনের ব্যাপক প্রচলনের ফলে বহু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। নারকেল ইত্যাদি ফলের দারুণ ক্ষতি হচ্ছে। আলোক তরঙ্গজনিত কারণে মানুষেরও ক্ষতি হচ্ছে নানাভাবে। তাছাড়া মোবাইল ফোন অনেক সময় আমাদের মনকে চঞ্চল করে তোলে। তখন আমরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ি। এর ফলে রাস্তাঘাট প্রায়শই দুর্ঘটনা ঘটে। আজকাল মোবাইল ফোন কানে দিয়ে রাস্তা বা রেল লাইন পার হতে গিয়ে বহু মানুষের মৃত্যু হচ্ছে। গাড়ির চালকেরাও মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানোর ফলে ঘটছে দুর্ঘটনা। কিশোর বয়সের ছেলে মেয়েদের ক্ষেত্রে মোবাইল ফোন বিশেষ ফলদায়ক নয়, এতে পড়াশোনার ক্ষতি হয়। অপরাধ জগতেও অপরাধীরা বিপদ ঘটার আগেই তারা নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ করতে সক্ষম হচ্ছে এবং অপরাধ করে সতীর্থদের মোবাইল ফোনের সাহায্যে সাবধান করে দিচ্ছে, যাতে তারা নিরাপদ আশ্রয়ে আত্মগোপন করতে পারে। সুতরাং মোবাইল ফোন যে নিরঙ্কুশভাবে ভালো তা বলা যায় না। উপসংহার: আসলে কোনো জিনিসেরই যথেচ্ছ ব্যবহার ভালো নয়। মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে আমাদের এখনও সমাজে সচেতনতার অভাব।
বর্তমানে সরকার আইন করে চালকদের গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। আইন ভাঙলে জেল ও জরিমানা হতে পারে। আইনের চেয়ে বড় জিনিস হলো মানুষের সচেতনতা বৃদ্ধি। এই দিকটার ওপরই বেশি জোর দিতে হবে। এ যুগে মোবাইল ফোনকে বাদ দিয়ে চলা মুশকিল। শুধু এর ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। প্রয়োজন ছাড়া এর ব্যবহার কমাতে হবে। এটা একদম সত্যি কথা। একটা আপেল আর একটা ছুরি পাশাপাশি রাখা আছে, তুমি ছুরিটা দিয়ে আপেলটা কাটবে না তোমার হাতটা কাটবে, সেটা কিন্তু নিজের ওপর ডিপেন্ড করে। আমরা সমস্ত কিছুই কিন্তু ঠিকভাবে সঠিকভাবে এগোতে পারি যদি আমাদের সচেতনতা সেই জিনিসটাকে নিয়ে আমরা অ্যালার্ট হই, বা সেই জিনিসটা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি, তাহলে কিন্তু সমস্তটাই সম্ভব। তো মোবাইল ফোন ছাড়া সত্যি এখন আজ অসম্ভব। সেটাকে আমরা ব্যবহার করব ঠিকই, কিন্তু সেটাকে আমরা যদি সঠিকভাবে ইউজ করতে পারি তাহলে কিন্তু কোনোটাই প্রবলেম না। তো ঠিক আছে, আজকের রচনাটা এটাই ছিল। নেক্সট আমি অন্য কোনো রচনা তোমাদের সাথে শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।